नबी नबी मेरा नबी 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 मेरा नबी কোন পাশানি মারলি রে পাথর একটা দাবি রয়েছে তাই কোন পাশানি মারলি রে পাথর মোর দয়ার নবীর গায় কোন পাশানি মারলি রে পাথর মোর সোনার নবীর গায় দয়ার নবী দিনের তোরে যাই যে সবার ঘরে ঘরে কেউ বাঁকা কর কেউ বা পাথর মারিল নবীর গায় কোন পাশানি মারলি রে পাথর মোর দয়ার নবীর গায় এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না বলুন না মারহাবা বলুন না নারাই রিসালা ইয়া রাসূলুল্লাহ নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালা ইয়া রাসূলুল্লাহ সাবজেক্ট আলোচনার বিষয় প্রচুর রয়েছে নতুন নতুন কথা বলতে ভালো লাগে শুনতে ভালো লাগে কমিটি বাবু যিনি আমাকে দাওয়াত করেছেন আবার এই মুহূর্তে একটা চিঠিও পৌঁছে দিয়েছেন যে হুজুর নবীজির মর্যাদা সম্পর্কে যে ওয়াজটা আমরা শুনে আছি এই ওয়াজটা আপনাকে করতে হবে তো আমি বাবুর দাবিটা মেনেও নিয়েছি সমস্যা হলো অনেকে আছেন যারা একাধিকবার শুনেছেন যে একই ওয়াজ করছেন হুজুর কিন্তু না ভুল বোঝেন না কিন্তু আমাকে বাবুরা আমাকে দাবি করেছেন এই ওয়াজটা শোনার জন্য আমাকে আমন্ত্রণও করেছেন আসলে আমাদের নবী এমন নবী আমরা তো গুস্তাখে রাসূল না আমরা হলাম আশিকে রাসূল জোরে বলি সুবহানাল্লাহ আশিকে রাসূল যারা হবে এদের অন্তরে নবীর নামটা আসবে নবী নবীর কথা যত শুনবে তত ভালো লাগবে জোরে বলি সুবহানাল্লাহ আজকে আমরা মুসলমান আমাদের কিসমতে আমার আল্লাহ এমন একজন দামি নবীকে পাঠিয়ে দিয়েছেন আমাদের যোগ্যতা নেই আমাদের দক্ষতা নেই বিনা যোগ্যতায় বিনা দাবিতে আমার আল্লাহ হাবিবের উম্মতের সম্মান আমাদেরকে দিয়েছেন এতে তো আপনারা খুশি তো নাকি এমন একটা নবী যে নবী শান মর্যাদা মর্যাদা আল্লাহ কত উচ্চ পর্যায়ে করে দিয়েছেন কোন নবীর ইত্তেবা আমাদের জীবনে আমরা কায়েম করব বাবু কোন নবীর সুন্নাতকে আমরা পালন করব কোন নবীকে আমরা ফলো করব কোন নবীকে আমরা আমাদের জীবনের মডেল হিসাবে নির্বাচন করব মুসলমান নবীর শান শুনেন যারা শুনলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ এই নবীর উম্মতের সম্মান দিয়েছেন অতএব যে কদিন পৃথিবীর জমিনে থাকবো নবীর আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকবো আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন আমিন ভাই পৃথিবীতে যত নবী এসেছেন খুব ভালো করে বোঝেন নবী আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আদম তুমি আমার সাফিউল্লাহ নূহ তুমি আমার নাজিবুল্লাহ ইব্রাহিম তুমি আমার খলিলুল্লাহ দাউদ তুমি আমার খলিফাতুল্লাহ ঈসা তুমি আমার রূহুল্লাহ আমার আল্লাহ আপনার আমার নবীকে ডাক দিয়ে বলছেন হাবিব ও আমার বন্ধু তুমি হলে আমার হাবিবুল্লাহ একটু জোরে বলি সুবহানাল্লাহ আমাদের নবী এমন নবী যিনি সৃষ্টি হয়েছেন সকলের আগে প্রকাশ পেয়েছেন সমস্ত নবীদের পরে যারা সমাজে আহলে হাদিস যারা যাদের ভিতরে ইশকে রাসূল নেই হুব্বে রাসূল নেই নবীর শান এদের কানে সহ্য হয় না ওদের বক্তব্য এত নবী নবী কিসের নবী কি খাওয়ানোর মালিক না নবী পড়ানোর মালিক না নবী বাঁচানোর মালিক ওগো
আমরা তো এই আকীদায় বিশ্বাসী নবী খাওয়ানোর মালিক না, নবী আমাদের হায়াতের মালিক না, নবী আমাদের মউতের মালিক না। আল্লাহ হলেন স্রষ্টা, আমার নবী হলেন সৃষ্টি। আল্লাহ যেখানে সেখানে কেউ নেই, তবে আল্লাহর পরই নবীর মর্যাদা, ওখানে আর কেউ নেই। এটা জোরে হবে। ওরাফাআনা লাকা যিকরাক। বাবু আমি আপনাদের খেদমতে আগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনি বলুন আমার নবী পাকের দুনিয়াতে হায়াতে জিন্দেগি কত ছিল? ডেট অফ বার্থটা 63 ইয়ার, 63 বছর। এটা কিন্তু আমাদের দুনিয়ার হিসাব। হাকিকতান শুনতে থাকেন। জানেরা 1 তারিখে জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর দরবারে এলেন, আল্লাহর নবীর দরবারে এলেন। কথাই কথাই নবী জানতে চাই, জিবরাইল তুমি কি বলতে পারো আমাদের মধ্যে বয়সে কে বড়? জিবরিল বলেছিলেন ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি জিবরাইল বয়সে বড়। আল্লাহ নবী বলে জিবরাইল তুমি কি বলতে পারো তোমার সঠিক বয়সটা কত? তুমি কি বলতে পারো তোমার ডেট অফ বার্থটা কত? জিবরিল বলেছিলেন ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি জিবরাইল বলতে পারি না, এতটুকুন কথা বলতে পারি আমি আমার জন্মের প্রাক্কালে আল্লাহ আরশে আজিমের নিচে একটা তারা দেখতে পেতাম। তারা, ওই তারাটা একবার দেখি 70,000 বছর দেখতে পেতাম না। 70,000 বছরে ছাড়া ছাড়িতে, 70,000 বছরে বিরতিতে ওই তারাটা আমি জিবরাইল আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। জিবরাইলের বয়স কত আপনি কি ক্যালকুলেট নিয়ে হিসাব দিতে পারবেন? কম্পিউটার ফেল, ল্যাপটপ ফেল, সঠিক হিসাব বলা যাবে না। ও ভাইজানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী ওই সময়ে বলেছিলেন ও জিবরাইল যে তারা তুমি তোমার জীবনে একবার দেখে 70,000 বছর আর দেখতে পেতে না। 70,000 বছরে ছাড়া ছাড়িতে, 70,000 বছরে বিরতিতে যে তারাটা তুমি তোমার জীবনে 72,000 বার দেখেছো জিবরাইল, ওই তারাটা অন্য কেউ না, আনা জালিকা কাওয়াকিব, আমি নবী ছিলাম ওই তারা। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। তাহলে বয়সে কে বড়? আমাদের নবী। নবী যদি বয়সে বড় হয় মর্যাদায় কে বড়? আমাদের নবী। तमाम পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন সমস্ত নবীদের বক্তব্য ছিল ও রব্বি আল্লাহ তুমি যাতে রাজি, তুমি যাতে খুশি, আমরা তাতে রাজি। আমার আল্লাহ আপনার আমার নবীকে ডাক দিয়ে বলছেন বন্ধু আমি আল্লাহ বলি আপনি নবী যাতে রাজি, আপনি নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন। জানেরা নবী আদম গন্ধম খেয়েছেন। আমার আল্লাহ বলে আদম তোমাকে পৃথিবীর জমিনে যেতে হবে। নবী আদম বলছে আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। আই নবী ইউনুস তোমাকে মাছের পেটে যেতে হবে। আল্লাহ আপনি যাতে রাজি আমি ইউনুস তাতে রাজি। আই নবী ইয়াকুব তোমার ছেলের জন্য তোমাকে অন্ধ করে দেব। আল্লাহ আপনি যাতে রাজি আমি ইয়াকুব তাতে রাজি। আই নবী নূহ তোমার ছেলে কেনানকে পেলাবনে ডুবিয়ে দেব। আল্লাহ আপনি যাতে রাজি আমি নূহ তাতে রাজি। এই নবী জাকারিয়া তুমি গাছের কাছে আশ্রয় চেয়েছো তোমাকে কোরাত দিয়ে চিরানো হবে। আল্লাহ আপনি যাতে রাজি আমি জাকারিয়া তাতে রাজি। ও নবী ইউসুফ সুলেখা তোমার নামে বদনাম দেবে তোমাকে জেল খাটতে হবে। আল্লাহ আপনি যাতে রাজি আমি ইউসুফ তাতে রাজি। ও নবী ইব্রাহিম তোমাকে নমরুদ আগুনে ঝাঁপ দিতে হবে। আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। ও নবী
ইসমাইল তোমার গলায় ছুরি চালানো হবে, আল্লাহ আপনি যাতে রাজি, আমি ইসমাইল তাতেই রাজি। ও শোনাচ্ছেন ভাই বাপজিরা, আপনার আমার নবীর পালা যখন এলো, বিশ্ব নবীর পালা যখন এলো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে হাবিবি ও আমার বন্ধু, আপনি নবী যাতে রাজি, আপনি নবী যাতে খুশি, আপনি নবী যাতে রাজি, আপনি নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে রাজি। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। আবু কথা সত্য না মিথ্যা? আমার নবী পাকের মাজার থেকে 5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, ওই মসজিদটির নাম হলো মসজিদে কিবলাতাইন। আমাদের কুদ্দুস সাহেব হুজুর তিনি দেখেছেন, আল্লাহ আমার নসিবেও কবুল করেছেন। হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন আমাদের মসজিদের মেম্বার কটা? একটা, একদিকে, কিন্তু ওই যে মসজিদে কিবলাতাইন উক্ত মসজিদের মেম্বার হলো দুদিকে। কেন জানেন? এখান থেকে 1450 বছর আগে মুসলমানদের কিবলা ছিল প্যালেস্তাইনে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, যার দ্বিতীয় নাম হলো মসজিদে আকসা। আল্লাহর নবী উক্ত মসজিদে তিনি ইমামতি শুরু করে দিয়েছেন জোহরের নামাজ। কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, জেরুজালেমের দিকে ফিরে। নবী আমার ইমামতি শুরু করে দিয়েছে, হুজুর আমার নামাজ পড়াতে লেগেছে। নামাজ পড়াতে পড়াতে আমার নবীর মনের রাডারে এ কথাও দায়ী হয়, ও রব্বি আল্লাহ, আপনি যদি আমার জন্য বাইতুল মুকাদ্দাসটা কিবলা না করে, মসজিদে আকসাকে কিবলা না করে, বাইতুল মুকাদ্দাসটা কিবলা না করে, মসজিদে আকসাকে কিবলা না করে, আপনি যদি আমার জন্য ওই কাবাকে কিবলা করে দিতেন, আমি নবী খুশি হতাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাবিবি ও আমার বন্ধু, আপনি নবী যাতে রাজি, আপনি নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে রাজি। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। বলুন না সুবহানাল্লাহ। নবী রাজি, আল্লাহ রাজি। আল্লাহ আয়াতে কারিমা দিলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কি সুন্দর বলতে লেগেছে, ও আমার বন্ধু, ও আমার হাবিবি, আসমানে চাওয়াটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আপনার মনে তামান্না আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি দেরি করবেন না, আপনি এই মুহূর্তে অপেক্ষা করবেন না, আপনি এই মুহূর্তে মুক্তা মসজিদে হারামের দিকে ঘুরে দাঁড়ান, কাবার দিকে ঘুরে দাঁড়ান। আমি আল্লাহ তাআলা আপনার মনের কথা কবুল করে নিয়ে ওই কাবাটাকে কিবলা করে দিয়েছি। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। নবী আমার নামাজ পড়তে পড়তে বাইতুল মুকাদ্দাস হতে মুখটা ঘুরিয়ে নবী আমার হঠাৎ মক্কা নগরী কাবার দিকে ঘুরে দাঁড়িয়েছেন। কি গো, আমার নবী ঘুরেছেন, সাহাবীরা ঘুরবে কিনা বলেন? ইত্তেবায়ে রাসূল, তারা নবীকে ফলো করে, নবী যা করবে সাহাবীরা তা করবে। নামাজের পরে নবী একটু রসিকতা করছে সাহাবীরা, ও সাহাবীরা, নামাজ পড়তে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, জেরুজালেমের দিকে ফিরে। নামাজ পড়তে পড়তে হঠাৎ তোমরা মক্কা নগরী কাবার দিকে ঘুরলে কেন? নবীর বক্তব্য শুনে সাহাবীরা ভয় পেয়েছেন, বলছে হুজুর আপনার শ্বশুর আবু বকর ঘুরেছে, এই জন্য আমরা ঘুরেছি, সব দোষ আবু বকরের। আবু বকর এখানে এসো, সকলে তোমাকে দোষ দিচ্ছে, তুমি কি নামাজ পড়তে পড়তে কাবার দিকে ঘুরলে?
সিদ্দিক আকবর বলছে হুজুর আমি আবু বকর আমার দিল থেকে আপনাকে মোহাব্বত করি, ভালোবাসি হুজুর। আমি আবু বকর বলছি বাইতুল মুকদ্দাস কিবলা না কাবা কিবলা, বাইতুল মুকদ্দাস কিবলা না কাবা কিবলা। আমি সিদ্দিক আকবর জানি না, বুঝি না। আমি সিদ্দিক আকবর জানি আমার নবী যেদিকে আমি আবু বকর সেদিকে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ হুজুর, আমি শুধু আবু বকর ঘুরিনি, তামাম সাহাবীরা ঘুরেছে। শুধু সাহাবীরা না, আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত মণ্ডলী বিশ্বের মুসলমান সকলে কাবার দিকে ঘুরে গেছে। একটু জোরে হবে বাবু। নামাজ আমরা পড়ি কোন দিকে ফিরে বলুন? কাবা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতির শরীফাতি, আল্লাহু আকবার। যদিও প্রসঙ্গে একটু বলা যায় বাইতুল মুকদ্দাস যেটা ইসরায়েলে প্যালেস্তাইনে ওদের সাথে একটা জট চলছে, আমি সময় পেলে শেষে আপনাকে ধরাবো ভাই। এজন্য আমি বলতে চেয়েছি ভাই আমরা নামাজ পড়ি কাবার দিকে ফিরে। মা বোনেরা শোনেন বাবু, এই কাবা একটা সম্মানিত আল্লাহর ঘর, মুসলমানদের প্রাণ কেন্দ্র কাবা। এই কাবার দিকে ফিরে ইস্তেঞ্জা করা যাবে? ইস্তেঞ্জা আপনারা বোঝেন? আলহামদুলিল্লাহ। গতকালকে শিমুলতলায় বলছিলাম কোচি তোরা তো জলসা দিচ্ছিস, ইস্তেঞ্জা বুঝিস? বলছে হুজুর ইস্তেঞ্জা সে কি খেতি হয় না গায়ে মাখতি হয়? এত জলসা, এত ইউটিউব, এত ফেসবুক, ওয়াজ আর ওয়াজ, এত মাহফিল দিচ্ছ, এখনো ইস্তেঞ্জা কাকে বলে বুঝুনি? কাবার দিকে ফিরে পেশাব করা কাবিরা গুনাহ। কি গুনাহ বলেছি? বড় গুনাহ। নবীজির হাদিস, মুসলিম শরীফে হাদিস, যে ব্যক্তি একটা কাবিরা গুনাহ করবে ৭,০০০ বছর জাহান্নামে পড়তে হবে। শুনতে থাকেন আমার নবীর শান মর্যাদা। জানেরা পবিত্র মেরাজের রাতে উম্মি হানির ঘরে আমার নবী ঘুমাই, জিবরিল এসে দেখে না আমার নবী তিনি ঘুমাই। আমার নবীকে ডাকতে গিয়ে ডাকেন না, বেয়াদবি হয়ে যাবে, গুস্তাগি হয়ে যাবে। তাই আমার আল্লাহকে জিগাইলেন, ও রব্বি আল্লাহ, আপনার নবী তো ঘুমাই, আপনার হাবিব তো ঘুমাই, আপনার নবী তো ঘুমাই, আপনার হাবিব তো ঘুমাই, আপনার নবীকে ডাকবো নাকি? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার হাবিবকে ডাকবে না, আমার বন্ধুকে ডাকবে না। ও জিবরাইল, আমার হাবিবকে জাগানোর টেকনিক আমি আল্লাহ তোকে শিখিয়ে দিই। এ জিবরাইল, তুই তোর মোমে ঠোঁট দিয়ে আমার বিশ্ব নবীর কদমে চুমা দিয়ে দে, আমার হাবিব জেগে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাম দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, তার মোমে ঠোঁট দিয়ে বিশ্ব নবীর কদমে চুমা দিয়েছে। আমার নবী সজাগ বেনেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার হাবিবের কদমে চুমা দিয়েছো, আমার বন্ধুর কদমে চুমা খেয়েছো, তুমি কি কোনো স্বাদ পেয়েছো? তুমি কি কোনো মজা পেয়েছো? ভাইরা আমার, জিবরাইল ওই সময় বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আমি জিবরাইল দুনিয়ার কাবায় চুমা দিয়েছি, ফেরেশতাদের কাবা, বাইতুল মামুরে চুমা দিয়েছি, সিদরাতুল মুনতাহায় চুমা দিয়েছি, লাউহে মাহফুজে চুমা দিয়েছি, লাউহে কালামে চুমা দিয়েছি। আমি জিবরাইল আপনার আরশে আজিমে চুমা দিয়েছি, আমি জিবরাইল আপনার সৃষ্টিতে চুমা দিয়েছি, আমি জিবরাইল আপনার জান্নাতে চুমা দিয়েছি। ও রব্বি আল্লাহ, আমি জিবরাইল আপনার জান্নাতে চুমা দিয়েছি। জান্নাতে চুমা দিয়ে আমি যে মজা পেয়েছিলাম তার চেয়ে বেশি মজা পেয়েছি আপনার হাবিবের কদমে চুমা দিয়ে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বললে হতো না বাবু? আপনাদের জোরে বলছি, রাগ করছেন বুঝি? আমি তো খুব দূরের মানুষ না বাবা, তবে এই ঠান্ডার সময় নবীর নাম নেবেন, যেহেতু আজকে বর্তমান টাইমে এ সমস্ত বক্তব্য আমাদের করা দরকার। এই জন্য নবী সম্পর্কে, নবীকে মুহাব্বত করার নাম ঈমান। এই মুসলমানদের দিল থেকে, কলিজা থেকে নবীর মুহাব্বত, ভালোবাসা বেঈমানগুলো
ডিলিট করবে বলে চাতুরি পরিকল্পনা শুরু করে দিয়েছে। এই জন্যই তো মুসলমানদের মধ্যে কথিত কিছু দল রয়েছে, নাসারা যারা, ইহুদি যারা, তাদের দালালি গোলামি করে করে নবীর শানকে তারা ছোট করছে, খাটো করছে। আমরা সেই মুসলমান, আমরা বাড়াবাড়ি না, আমরা কিন্তু ছাড়াছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বক্তব্য হলো এটাই, বাবু নবী সম্পর্কে ঈমান আপনি মজবুত করবেন। ভাই আপনার ঈমান নেই, আপনার নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সব রয়েছে, আপনার কোনো কাজে আসবে? আচ্ছা আমি আপনাকে জিজ্ঞাসা করি, ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। ধরে নিন ঈমানটা এক, এক্সাম্পল, আর আমলগুলো, ঈমান আপনার রয়েছে এক, নামাজ পড়েছেন একটা শূন্য, কত হয়েছে? 10। তারপরে আরেকটা শূন্য, 100। হজ করেছেন আরেকটা শূন্য, 1000। এই করে আপনি যত সলে নেক কাজ করবেন, আপনার শূন্য কিন্তু বসতে থাকবে। দেখতে পাওয়া যাবে একটা টাইমে হতে 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 কোটি 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 পেরিয়ে যাবে, নেকি আপনার পাহাড় সমান হয়ে যাবে। কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন, আপনার ঈমান নেই, মানে এক নেই। এবার যদি আপনি 1000টা শূন্য বসানো, কোনো কাজ হবে আব্বা? এই জন্য আব্বা ঈমানটাকে আমাদের মজবুত করতে হবে সোনা। আর ঈমান চোর সমাজে কিন্তু বেরিয়েছে। এই জন্য যাত্রার ওয়াজ, যাত্রার বায়ান, বক্তব্য, হুজুর দেখলে কিন্তু নিজেকে সুপে দেওয়া যাবে না। বলবেন কেন মাথায় টুপি, মুখে দাড়ি? আরে মিজরি ফুটকিরি দেখতে একরকম, চিনি লবণ দেখতে একরকম, কিন্তু কোনটা যে কি জিনিস আপনাকে বুঝতে হবে। এই জন্য আমাদের যারা পাশের আলেম ওলামা যারা, তাদের তরফ থেকে শুনে বুঝে আগাতে হবে। যুবক ছেলে তো নেটে পেলো, হুজুর তো খুব ভালো কথা বলছে, কিন্তু ছলে বলে কলে কৌশলে আপনি নবীর মুহাব্বত, ভালোবাসা আপনার অন্তর থেকে ক্যান্সেল করে আপনাকে বেঈমান করে তার পৃথিবীর জমি থেকে বিদায় করবে। এটা হলো শয়তানি একটা চক্রান্ত। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাইছি, নবীর মুহাব্বত, ভালোবাসা আমাদের অন্তরে মজবুত করতে হবে, ঈমান মজবুত হয়ে যাবে। জি ভাই, পৃথিবীর বেঈমানগুলো জানে যে গাছ কাটতে গেলে কুরুল দরকার, কুরুলের বাট্টা হয় কাঠের, কাঠ দিয়ে কাঠ কাটা, মুসলমানকে দিয়ে মুসলমানকে শেষ করা। নামজার হেদায়েতুল্লাহ, করিম ভাই চাকলা, সুলমান রুশদি, মিসেস তসলিমা, আরো একজন ওই যে বাংলাদেশে হাসিনা। আমি যখন গাড়ি নিয়ে এসেছি, অনেক ছেলে বলছে সেই বক্তা এসে গেছে রে, হাসিনা রে হাসিনা, বক্তা চলে এসছে। মানে অনেকে সব ইউটিউবে শুনে আছে আব্বা, আমাকে ভুল বুঝেন না কিন্তু। ভাই আল্লামা দিলার হোসেন সাইদি, যে সাইদির জবান দিয়ে দীর্ঘ 50 বছরের বেশি আল্লাহর কোরআনের তাফসীর ঝরেছে, যে সাইদির বয়ান বক্তব্যে হাজার হাজার মানুষ তারা ঈমান এনেছে, বেনামাজি নামাজি হয়েছে, হিদায়াত পেয়েছে। এমন একজন যোগ্য ব্যক্তিত্বকে পৃথিবীর জমিনে তাকে 14টা বছর কম বেশি জেলে না, সেলের ভিতরে আটকে রেখে কষ্ট দিয়ে 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 বিদায় করলো। ভিতরে অনেক কথা, সাইদিকে অনেক অফার দিয়েছিল, আপনি আমাদের দলের নামটা লেখান, আপনাকে গাড়ি দেব, আপনাকে বাড়ি দেব, আপনি যা চাইবেন তাই দেব, আপনার সম্মান বৃদ্ধি পাবে। আল্লামা সাইদির একটাই বক্তব্য ছিল, সাইদি বাতিলের কাছে মাথা নত করবে না। সাইদি পৃথিবীর জমিন ছাড়তে রাজি আছে, আল্লাহর ঈমানটা সাইদি ছাড়তে পারে না। এটা জোরে হবে, একই তো বলে আলেম। এজন্য ভাই আমি আপনাদের খেদমতে বলবো, এই বেঈমানগুলো ভাই, এদেরকে দিয়ে আজকে ইসলামকে, কোরআনকে, নবীকে ছোট করানো হচ্ছে। তসলিমা নাসরিন ইসলামের চরম শত্রু, দুশমন। নবী সম্পর্কে যে কটূক্তি সে করেছে, অনেকগুলো বই লিখেছে, একটা বইয়ের নাম দ্বিখণ্ডিত, তার মধ্যে তসলিমা লিখছে নবী মুহাম্মদকে মানা যাবে না, নবীর মুহাম্মাদের কোরআনটা মানবো না। কেন না, নবী মুহাম্মাদের কোরআনে আল্লাহ ভুল বলেছে। তসলিমার বক্তব্য, তাহলে এই নবী কিসের? যে নবী উম্মি নবী, অশিক্ষিত নবী, এর নবীকে এত মর্যাদা কিসের? ভাই
অনেক আলেম ওলামাও এই কথা বলে থাকে, নবী সম্পর্কে বলেন নবী উম্মি ছিলেন। উম্মি অর্থ হলো নিরক্ষর। কিন্তু আমি আপনাদের খেদমতে বলবো, আল্লাহর পরে নবী পাকের মাকাম, এই নবী নিরক্ষর। হাকিকাতটা কি? পৃথিবীর ব্যক্তি যদি আপনারা জানেন, নবী পাক পৃথিবীর জমিনে আসার আগে আব্বা আব্দুল্লাহকে হারিয়েছেন। পৃথিবীর জমিনে আসার পরে আম্মা আমিনাকে বিদায় দিয়েছেন। আপনার আমার নবীকে মক্কা থেকে 200 কিমি রাস্তা আম্মা জান হালিমাতুস সাদিয়ার কোলে নবী আমার দুধ পান করতে লাগলেন। কম বেশি 200 কিমি হবে। তো ও দিয়া হালিমা, নবীর শিক্ষার ব্যাপারে আমার আল্লাহ বাহ্যিকভাবে লক তালা ঝুলিয়েছেন দুটি কারণ। নাম্বার 1, নবী যদি পৃথিবীর জমিনে বাহ্যিকভাবে শিক্ষা করে, নবী শিক্ষার গুরু বেনে যাবে, শিক্ষার পণ্ডিত বেনে যাবে। তারপরে যখন আল্লাহর পক্ষ থেকে কোরআনে ওহীটা নাজিল হবে, নবী ডাক দেবে মক্কাবাসী, সিরিয়াবাসী, আরববাসী, সৌদিবাসী, বিশ্ববাসী, এটাকে তোমরা মেনে নাও। ওরা বলবে নেভার, মুহাম্মদ তুমি শিক্ষিত মানুষ, তুমি পণ্ডিত মানুষ, তুমি তোমার শিক্ষার জেরে এই কোরআনটাকে বানিয়ে বানিয়ে পরিবেশন করছো, বানোয়াটি কথা মেনে নেব না। আল্লাহ বলছে তারা আমার কোরআনটাকে মেনে নেবে না, আমার হাবিবকে অস্বীকার করবে। এই জন্য আমি আল্লাহ আমার নবীকে আমি বাহ্যিকভাবে নিরক্ষর রেখেছিলাম। যদি বিষয়টা বোঝেন একটু জোরে হবে সুবহানাল্লাহ। নাম্বার 2, বেজানেরা আমার আল্লাহ তাআলা কি সুন্দর বলতে লেগেছে, এ পৃথিবী বান্দা বান্দিরা আমার নবীকে ছোট করবি না, আমার নবীকে খাটো করবি না। এ পৃথিবীর বান্দা বান্দি, আমার নবী যদি দুনিয়ার জমিনে গিয়ে লেখাপড়া শেখে, আমার নবীকে স্কুলে যাওয়া লাগবে, কলেজে যাওয়া লাগবে, মিশনে যাওয়া লাগবে, আমার নবীকে মাদ্রাসায় পড়তে হবে। আর যে ব্যক্তি আমার নবীকে একটা হরফ, একটা সেন্টেন্স শিক্ষা আমার নবীকে দেবে, ওই ব্যক্তিটা আমার নবী পাকের মাস্টার বেনে যাবে। ও আমার ভাইজানেরা, আমি আপনাদের খেদমতে জিজ্ঞাসা করব, মাস্টারের মর্যাদা বেশি না ছাত্রের মর্যাদা বেশি? মাস্টারের। ও সোনামানিরা, আপনার আমার নবী যদি মাস্টার হয়ে যায়, আমার নবী থেকে মাস্টারের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ বলেন না রে না, ও রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের শান মার্তাবাকে সবচেয়ে উচ্চ পর্যায়ের করে দিয়েছি। আমার নবী দুনিয়ার কোন স্কুলে যাবে না, দুনিয়ার কোন কলেজে যাবে না, দুনিয়ার কোন মিশনে যাবে না, দুনিয়ায় মাদ্রাসায় যাবে না। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি আমার নবীর মাস্টার, আমার নবীর শিক্ষক নিজেও আমি আল্লাহ। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ভাই, নবীর প্রফেসর আমার আল্লাহ, নবীর শিক্ষক আল্লাহ, নবীর মাস্টার আল্লাহ। নবী আমার হীরা পর্বত, দ্বিতীয় নাম হলো জাবালে নূর। উক্ত পর্বতে নবী আমার আল্লাহর ইবাদতে মুশগুল, ধ্যানমগ্ন। জিবরাইল পৌঁছেছেন, ইকরা হাবিব আপনি পড়ুন। নবী চুপ। জিবরিল বলে যাচ্ছে, 3 বার বলার পরে আল্লাহ বলছে হাবিব স্টাডি, আপনি পড়তে শুরু করেন। নবী আমার তিনি পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ভাই, আমাদের নবী উক্ত পর্বতে তিনি এমন পড়া শুরু করে দিয়েছিলেন। আচ্ছা, নবীর মতো ডাক্তার, নবীর মতো মাস্টার, নবীর মতো সাহিত্যিক, নবীর মতো কবি, নবীর মতো আলেম, নবীর মতো বৈজ্ঞানিক পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আর একটাও জন্ম নেবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমি আপনাকে জিজ্ঞাসা করি, এই দুনিয়ার বৈজ্ঞানিক এদের যোগ্যতা বেশি না আমার নবী পাকের যোগ্যতা বেশি? দুনিয়ার বৈজ্ঞানিক এদের কথা, এদের গবেষণা সত্য হয় মিথ্যা হয়, আর আমার নবী এমন নবী, আল্লাহর নবীর গবেষণা, আমার নবীর কথা সত্য, সত্য ছাড়া মিথ্যা হয় না। প্রমাণ নেন ভাই। আমরা শুনেছিলাম কয়েক বছর আগে দুনিয়ার বৈজ্ঞানিক হুঁশিয়ারি দিল, সাবধান করলো,
বিশ্ববাসী তোমরা সাবধান, 2012 সালটা পৃথিবীর জমিনটা ধ্বংস হয়ে যাবে। ওরা যেই বললো ধ্বংস হয়ে যাবে, কি গো আমাদের উত্তর বাগুন্ডি আমার কমল কাকা ছিল, এলিটের পাশে বাড়ি, সে ইট কিনেছিল, বাড়ি করতেস না, তার রাস্তার ধারে তো, কাকু ইট কিনেছেন, ইটে তো স্যাপলা ধরলো, বাড়ি করবেন না? তোমরা মৌলবীরা কিছু বোঝো না, বৈজ্ঞানিক বলে দিয়েছে 2012 সাল সব ধ্বংস হয়ে যাবে। আমি ইট কিনে মহাজালায় পড়েছি, তো 2012টা আমি দেখতে চাই, যদি 12টা পেরিয়ে যাই, 13 হয়ে যাই, তাহলে জানবো যে ভাড়া কেটে গেছে, আমি নতুন করে ঘর করব। সে কমল কাকা এখন বিরাট বাড়ি হাঁকিয়েছে, তবে সে কমল কাকা করোনাতে চলে গেছে। বাবু আমি আপনাকে বলতে চাইছি, এটা ভাই দুনিয়ার বৈজ্ঞানিক, এদের কথা সত্য হয় মিথ্যা হয়, আমার নবী যেটা বলে সে কথা সত্য। সত্য কেন? নবীর কথা শুধু কথা না, নবীর কথা হলো আমার আল্লাহর ওহী। একটু জোরে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী বলছেন, আমি নবী নিজের থেকে কোনো কথা বলি না, আল্লাহ যেটা আমাকে বলতে বলে আমি আল্লাহর ওহীটাকে তোমাদের সামনে পৌঁছে দিই। একটু জোরে বলিস। তো আমি আপনাদের খেদমতে বলবো, তাহলে বলুন আমার নবী চলবে না বন্ধ হবে? এর নবীর শান মর্তবা কেউ ছোট করতে, কেউ খাটো করতে পারে না। বাবু বলতে বলতে এই পর্যন্ত এসেছি। এখন নবীর শিক্ষক আমার আল্লাহ, নবীর মতো বৈজ্ঞানিক হবে না, তাহলে ওরা বলল 2012 থাকবে না, আর নবী এখান থেকে 1500 বছর আগে তিনি মদিনার নবী, তিনি আমাদেরকে বার্তা দিয়েছেন, এই জগৎবাসী উম্মত মণ্ডলী, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি, টেনশন তোমরা করবে না, 2012 সালটা আল্লাহ পৃথিবীর জমিনটা কিয়ামত করাবে না। নবীজি হাদিসটি বলেছেন, আমি পরপর যেহেতু কিয়ামতের আলামতের 40টি হাদিস, টাইম পাবো না, ছোট্ট করে 3টি। কলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকামুস সাআ, আল্লাহ নবী বলেন কিয়ামত হবে না, হবে না, কিয়ামত হবে না, হবে না, যত সময় পর্যন্ত মেহেদী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে প্রকাশ না পাবে। হাজী মেহেদী কি বেরিয়েছে? তবে ভাই পাকিস্তানে একটা মানুষ, তাকে নিয়ে বলছে ইমাম মাহাদির প্রকাশ ঘটেছে, পাকিস্তানের চ্যানেল, আপনারা জানেন যুবকরা। তা আমি ছবি দেখে দেখছি যে এ তো গোপনেই দাঁড়িয়েও নেই ইমাম মাহাদি, তবে কিতাব অনুযায়ী এই মুহূর্তে এখনো সময় বাকি রয়েছে। ও ভাইজানেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি জানিয়ে দিয়েছেন লা তাকামুস সাআ, কিয়ামত হবে না, হবে না, কিয়ামত হবে না, হবে না, যত সময় পর্যন্ত দাজ্জাল কাজ্জাব পৃথিবীর জমিনে প্রকাশ না পাবে। হাজী দাজ্জাল কাজ্জাব কি বেরিয়েছে? তবে ভাই বড় বড় দাজ্জাল বেরোয়নি, ছোট ছোট দাজ্জাল বেরিয়ে গেছে। ছোট দাজ্জালকে হেদায়েতুল্লাহ, করিম ভাই চাকলা, সুলমান রুশদি ভারতে দিল্লি মস্তানি কাস্তানি করে, এরা ছোট ছোট দাজ্জাল। আরো একজনকে বাংলাদেশে, কি গো আপনারা সাইদির পক্ষে তো, তার মানে আমরা চাইছি আল্লামা সাইদিকে আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে গুলজার করে দিন। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। যতই সে বাদলামি ঝাড়ুক, তার পক্ষে আমরা না, হাসিনা রে হাসিনা, এই হাসিনা রে হাসিনা, তোর কথাই আমরা নাসিনা। ও ভাইজানেরা, আল্লাহর নবীর, বিশ্ব নবী বলে লা তাকামুস সাআ, কিয়ামত হবে না, হবে না, যত সময় পর্যন্ত ঈসা নবী পৃথিবীর জমিনে প্রকাশ না পাবে। এর আগে ঈসা নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, ঈসা নবী তখন নবী হয়ে এসেছিলেন। এরপরে যখন ঈসা নবী পৃথিবীর জমিনে আসবে, ঈসা নবী তিনি নবী হয়ে আসবেন না, ঈসা নবী
আমাদের মতো উম্মত হই পৃথিবীর জমিনে আগমন করবে। এর আগে ঈসা নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, ঈসা নবী তখন বিবাহ করেন না। এরপরে যখন ঈসা নবী পৃথিবীর জমিনে আসবে, ঈসা নবী বিবাহ করবে। ও সোনাচাঁদ ভাই বাপজিরা, ঈসা নবীকে আমার আল্লাহ তাআলা 5টি আওলাদ দান করবে। ঈসা নবী 40 বছর রাজত্ব করবে। ঈসা নবীর ইন্তেকাল হয়ে যাবে। ঈসা নবী ইন্তেকালে বাদে আমার নবী পাকে মাজারে পাশে একটা খালি জায়গা পড়ে আছে, ওখানে ঈসা নবীর মাজার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর কথা সত্য না মিথ্যা? নবীর কথা বাস্তবে রূপ পাবে বাবা। শোনা, এ নবীর আদর্শ ভুলো না, এ নবীকে ছাড়বেন না। জি, এ নবী এমন নবী, দুনিয়ার নেতার মতো নেতা আমাদের নেতা না। আপনি আপনার ইন্তেকালের পরে দুনিয়ার নেতা হয়তো কবর পর্যন্ত যেতে পারে, আর আমাদের নবী এমন নেতা, তিনি কবর থেকে হাসরের প্রান্তরে কিয়ামতের মাঠে আমাদের জন্য আল্লাহর কাছে কাঁদবে, শাফাত করবে। এই নবী আদর্শ আমাদের জীবনে বাস্তবে রূপ দিতে হবে। একটু আগে আমি আপনাদের কাছে বলছিলাম যে বেঈমান তসলিমা বলছিল নবী মুহাম্মদকে মানা যাবে না। কেন? যে নবী মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন আল্লাহ ভুল বলেছে। কি ভুল? ও কোরআন থেকে একটা জিস্ট, একটা পয়েন্ট বার করেছে। ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। প্রয়োজনে একটা পুরুষ 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী, একটা মেয়ে একই সাথে একাধিক বিয়ে করতে পারে না। তসলিমার বক্তব্য, কোরআন শরীফে আল্লাহ ছেলেদের স্বাধীনতা দিয়েছে, আমরা মেয়েরা আমাদের স্বাধীনতা কোরআনে দেয়নি, এটা আল্লাহ ভুল বলেছে। জোরে বলবেন নাউজুবিল্লাহ। ভাই, আমি তসলিমার জবাব দেব, আল্লাহর কোরআন সত্য প্রমাণ করানো হবে। তবে এটা বলতে গেলে একটা প্রসঙ্গ আমাকে ঢুকতে হবে। বাবু, আমরা যে নামাজ পড়ি, আমরা কোন ইমামের অনুসারী? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ভাই, বলতে পারেন আমাদের ইমামের আসল নামখানা কি? হযরতে নোমান বিন সাবিত। ভাই, ইমামে আজম বড় ইমাম আবু হানিফা, হানিফার পিতা, তিনি মেয়ের নামে বিশ্বে পরিচিত। নোমান বিন সাবিত নামটা লুকায়িত কেন? জি, এর কারণটা কি? রহস্যটা বললেই তসলিমার জবাব হবে। দেখি একটি অবস্থা, নারায়ে তাকবীর। আমি জানি আল্লাহ আপনাদের দুয়ার বারকাতে প্রচুর ওয়াজ রয়েছে আব্বা, যেহেতু এরই উপরে বাবুরা থাকতে বলেছেন, আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? শোনেন, আপনার ইমানটা মজবুত হবে। একটু ইমানি কণ্ঠ আর একটু জোরে বাড়িয়ে দেবেন, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। জানেরাম, আমি আপনাদের খেদমতে জিজ্ঞাসা করব, একটু কথা বলতে হবে। বাবু, ইমাম কটা? মাযহাবের ইমাম কটা গো? 4টে। ইমামে মালিক, ইমামে হাম্বল, ইমামে শাফি, ইমামে নোমান বিন সাবিত। ওগো 4 ইমামের কয় মত? না, 4 ইমামের 4 মত না, 4 ইমামের 4 পথ। মত কিন্তু এক, আল্লাহ, আল্লাহ রাসূল। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? ও আমার ভাইজানেরা, আপনার আমার ইমাম হযরতে নোমান বিন সাবিত, ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ইরাকের জমিনে ওয়াজ করেছে। ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। প্রয়োজনে একটা ছেলে 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী, একটা মেয়ে একই সাথে একাধিক বিয়ে করতে পারে না। ওয়াজ হয়ে গেছে, জলসা হয়ে গেছে। ইরাকের মেয়েরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আপনার আমার ইমামকে প্রশ্ন করেছে, হুজুর আপনি ওয়াজ করেছেন একটা ছেলে 4টে বিয়ে করতে পারবে, একটা মেয়ে 4টে বিয়ে করতে পারবে না। হুজুর, ছেলের ক্ষেত্রে 4টে বিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু একটা নারী যদি, একটা মেয়ে যদি 4টে বিয়ে করে কি অসুবিধা হবে? কোরআন মানবো না, হাদিস মানবো না, ইজমা কিয়াস মানবো না, বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা নির্ভুল প্রমাণ করাতে হবে। আপনার আমার ইমাম নোমান বিন সাবিত বললেন, মা
আজ নই, আগামীকাল তোমরা আমার বাড়িতে এসো, আমি তোমাদের প্রশ্নের জবাব দেব। ও বেদানের নাম, আপনার আমার ইমাম হযরত নোমান বিন সাবিত ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ি গেছেন বাবা, বাড়ি গিয়ে চিন্তা যুক্ত, হুজুর আমার খান্না, হুজুর আমার গোসল করে না, হুজুর আমার চিন্তা যুক্ত। হানিফা নামক মেয়েটা আব্বাকে এসে বলে, আব্বা গো আমি হানিফা, আমি সব মানতে পারি, আব্বার মুখ কালোটা আমি হানিফা এটা মানতে পারি না, আপনার কি হয়েছে? নোমান বিন সাবিত ওই সময় বলেছিলেন, ও মা হানিফা, আমি ইরাকের জমিনে ওয়াজ করেছি, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবআ, প্রয়োজনে একটা ছেলে 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু একটা নারী একটা মেয়ে একই সাথে একাধিক বিয়ে করতে পারে না। ইরাকের মেয়েরা আমাকে প্রশ্ন দিয়ে দিয়েছে, ছেলের ক্ষেত্রে 4টে বিয়ে সমস্যা হবে না, একটা নারী যদি একটা মেয়ে যদি একটা নারী যদি একটা মেয়ে যদি 4টে বিয়ে করে কি অসুবিধা হবে? ওরা কোরআন মানবে না, হাদিস মানবে না, ইসমা কিয়াস মানবে না, বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আল্লাহর কোরআনটা নির্ভুল প্রমাণ করতে হবে। মা আমি তোর আব্বু এই মুহূর্তে এই জন্য আমি চিন্তাযুক্ত। হানিফা বলছে, আব্বু এ কথা আপনি এই মুহূর্তে চিন্তা মুক্ত হন। আমি হানিফা বলছি, ইরাকের মেয়েদেরকে বাস্তবার যুক্তি দিয়ে বুঝিয়ে আমি হানিফা আল্লাহর কোরআন নির্ভুল এটা আমি প্রমাণ করিয়ে দেব। নোমান বিন সাবিত বলছে, মা আমি এই মুহূর্তে পাচ্ছি না, আর তুমি আমার মেয়ে, তুমি পারবে মা? বলে, আব্বু আমি যদি পারি আপনি আমাকে কি দেবেন? বলে, মা তুমি যদি পারো, নবী সত্য, কোরআন সত্য, এটা যদি ওদেরকে বাস্তবার যুক্তি দিয়ে বোঝাতে পারো, তাহলে তুমি আমার কাছে যে দাবি করবে আমি তোমার দাবিটাকে মেনে নেব। নোমান বিন হানিফা ওই সময় বলে, আব্বু আমি যদি পারি, আপনার কাছে আমার খাবার দাবি নেই, পোশাকের দাবি নেই, অর্থের দাবি নেই, টাকার দাবি নেই, যে দাবি সেটি হলো, আব্বু আমি হানিফা যদি ওদেরকে বোঝাতে পারি আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, গোটা বিশ্বের মানুষেরা আপনার নামটা নোমান বিন সাবিত, এই নামে কেউ আপনাকে চিনবে না, জানবে না, আমি হানিফা আমার নামে আপনাকে চিনবে, এতে কি আপনি রাজি আছেন? নোমান বিন সাবিত বলছে, হানিফা ফরিয়াদ কবুল। এটা জোরে হবে বেজানেরা। পরের দিন সকালে, এই জন্য আমরা গোটা বিশ্বের বুকে জানি ইমামে আজম বড় ইমাম আবু হানিফা, হানিফার পিতা বড় ইমাম। বেজানেরা পরের দিন সকালে ইরাকের মেয়েরা গুটি গুটি পায়ে এসে হাজির। ও নোমান বিন সাবিত, আপনি বাইরে বেরিয়েছেন, আপনি বাইরে বেরিয়েছে আমাদের উত্তরটা দিয়ে যাবেন। ওই সময় হানিফা কচি কচি কণ্ঠে বাইরে বেরিয়ে এসেছে, ও ইরাকের মেয়েরা আমার আব্বা জান আসবে না, আমি হানিফা বলি তোদের উত্তরটা দিয়ে দেব। ওরা বলছে, হানিফা তুমি যে বাচ্চা মানুষ মা, তুমি যে কচি মানুষ মা, তুমি কি আমাদের উত্তরটা দিতে পারবে? হানিফা ওই সময় বলেছিলে, ও ইরাকের মেয়েরা আমি হানিফা, আমি তোদের ঘরের মতো মেয়ে না, আমার যিনি আব্বা উনি হলেন তামাম বিশ্বে জগতে আমার আল্লাহ তাআলা আমার আব্বাকে বড় ইমাম করে পাঠিয়ে দিয়েছে, আমি তো তারই কন্যা বেটি হানিফা। হাসের বাচ্চাকে সাঁতার শেখাতে লাগে না, জোরে বলুন সুবহানাল্লাহ। হানিফা কি সুন্দর বলেছিলে, ও আমার ভাইজানেরা ইরাকের মেয়েদেরকে বলেছিলে, আমার আব্বা জান ওয়াজ করেছে, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবআ, প্রয়োজনে একটা ছেলে 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, একটা নারী একটা মেয়ে 4টে বিয়ে করতে পারে না। তোমাদের
বক্তব্য হলো ছেলের ক্ষেত্রে চারটে বিয়ে সমস্যা হবে না। একটা নারী যদি, একটা মেয়ে যদি, একটা নারী যদি, একটা মেয়ে যদি চারটে বিয়ে করে কি অসুবিধা হবে? তোমাদের বক্তব্য তো এটা। বলে জি হ্যাঁ। ও বেদনেরা, হানিফ ওই সময় চিল্লে বলেছিলেন এই ইরাকের মেয়েরা আল্লাহর কোরআন সত্য। ভাই এক্সাম্পল দুটি দিয়েছেন, একটি হলো দুধের কথা, আরেকটি যেটা হানিফা কি সুন্দর বলছেন। দেখেন আল্লাহর কোরআন কেমন সত্য, আমার নবী কেমন সত্য, একটু জোরে বলিস ভাই। বেজানেরা হানিফা কি সুন্দর বলেছিলেন ও ইরাকের মেয়েরা, আমার আব্বা জান তো বলেছেন ছেলেরা চারটে বিয়ে করতে পারবে, মেয়েরা চারটে বিয়ে করতে পারবে না। আল কোরআন তোমাদের বক্তব্য হলো ছেলের ক্ষেত্রে চারটে বিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু মেয়েরা যদি চারটে বিয়ে করে কি সমস্যা হবে? তোমাদের মূল বক্তব্য প্রশ্ন তো এটা। বলছে জি হ্যাঁ। ও আমার ভাইজানেরা, হানিফা ওই সময় বলেছিলে ও ইরাকের মেয়েরা ধরে নাও একটা ছেলে যদি চারটে বিয়ে করে, একটা ছেলে যদি চারটে বিয়ে করে, ওই ছেলেটার চারটে বিবির চারটে বাচ্চা হয়। চারটে বিবির চারটে বাচ্চা হওয়ার পরে স্বামীটার কি বুঝতে অসুবিধা হবে এই বাচ্চা আমার কোন বিবির, এই বাচ্চা আমার কোন বিবির, এই বাচ্চাটা আমার কোন বিবির? ইরাকের মেয়েরা আওয়াজ তুলে বলছে হানিফা উত্তর পেয়ে গেছি গো। সত্যি সত্য, একটা ছেলে যদি চারটে বিয়ে করে, চারটে বিবির চারটে বাচ্চা হয়, এই বাচ্চাটা কোন বিবির, এই বাচ্চা কোন বিবির? স্বামীটার বুঝতে কোনো সমস্যা হবে না। ছেলের ক্ষেত্রে চারটে বিয়ে কোনো সমস্যা হবে না। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ছেলেরা চারটে বিয়ে করবে, মেয়েরা একটা বিয়ে করবে, এ কিন্তু বক্তব্য আমার না। আমার বক্তব্য হলো বেঈমানগুলো আল্লাহর কোরআনকে ভুল বোঝায়, আমার নবীকে ভুল বোঝায়, তাদের জবাব চলছে। ও বেদানেরা, ইরাকের মেয়েরা আওয়াজ তুলে বলে হানিফা উত্তর পেয়ে গেছি গো। একটু দয়া করে বলো না, একটা নারী যদি, একটা মেয়ে যদি চারটে বিয়ে করে কি অসুবিধা হবে? হানিফা ওই সময় বলেছেন ও ইরাকের মেয়েরা, একটা নারী যদি চারটে বিয়ে করে, ওই মেয়েটার চারটে স্বামী কিন্তু বিবি হলো একটা। ওই মেয়েটার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা কানা, বাচ্চাটা খোড়া, বাচ্চাটা বোবা, বাচ্চাটা নুলো। চারটে স্বামীর মধ্যে কে বলবে এটা আমার বাচ্চা? প্রথম স্বামী বলবে না না এ বাচ্চা আমার হতে পারে না। দ্বিতীয় স্বামী বলবে না না এ কানা বাচ্চা আমার না। তৃতীয় স্বামী বলবে না না এ খোড়া বাচ্চা আমার না। চতুর্থ স্বামী বলবে না না এ বাচ্চা আমার হতে পারে না। ওদের মধ্যে ঝামেলা হবে, গেজাগেজি হবে। ইরাকের মেয়েরা আওয়াজ তুলে বলছে হানিফা উত্তর পেয়ে গেছি গো। সত্যি সত্য, একটা নারী যদি চারটে বিয়ে করে সত্যি সমস্যা হয়ে যাবে। ও সোনার চাঁদ ভাই বাপজিরা, আমাকে ভুল বুঝেন না, কিন্তু একটা ছেলে চারটে বিয়ে করবে, একটা মেয়ে চারটে, একটা মেয়ে একটা বিয়ে করবে, এ বক্তব্য কিন্তু আমার না। আমার বক্তব্য বেঈমান তসলিমা আল্লাহর কোরআনকে ভুল বোঝাই, তার প্রতিবাদ চলছে, জবাব চলছে তামাম পৃথিবীর জমিনে। যত বই পুস্তক রয়েছে রাইটার দেখবেন লেখার শুরুতে শেষে লিখে দেয় বইটা আমি লিখে দিয়েছি, উপহার দিয়েছি। যদি বইটার মধ্যে কোনো ভুল থাকে আমাকে মাফ করে দেবে, কিন্তু 6666টি আয়াত, 114টি সূরা, গোটা কোরআন শরীফের শুরুতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এ হেদায়েতুল্লাহ, এ করিম ভাই চাকলা, এ সুলমান রুশদি, এ মোদি, এ হাসিনা আমার কোরআনকে ভুল বুঝাবে না। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কোরআনে ভুল তো দূরের কথা, এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ খুঁজে পাবি না। একটু মুহাব্বতে হবে। আর একটু জোরে বললে হতো না? বাবু আপনারা যে আওয়াজ দিচ্ছেন বাবু, মনে হয় আপনাদের সব মনে বেজার। মুসলমান ঝিমানোর দিন আমাদের শেষ, একটু চাঙ্গা হতে হবে। কি গো আব্বা, মুসলমানদের কাছে তলোয়ার থাকে না, কিন্তু পিস্তল থাকে না, বন্দুক থাকে না। মুসলমানদের কাছে সিনার ভিতরে থাকবে ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ।
এজন্য ইমানি কণ্ঠ বাড়িয়ে দেবেন, আমি দোয়া করব আল্লাহ তার কণ্ঠে রোগ দেবেন না। জি একটু সবাই জোরে বলবেন তো, ওয়াজ হবে তো ইনশাআল্লাহ। যে ওয়াজ আপনারা দাবি রেখেছেন আমি সেই ওয়াজ আপনাদের খেদমতে করছি। এরপরে আবুল হারেসা, জি একটু তাকবীর দান জোরে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক মানুষ এসছে, ইনশাআল্লাহ আরো আসবে। আর একটু মুহাব্বতের নজরে দেন আব্বা, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। একবার দুরূদ শরীফ পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা। নূরের নবী প্রেমের ছবি কাবার পথে হেঁটে যাই, উম্মে জামিল পথের মাঝে কাটাইনি বিছিয়ে দেই। তাই না দেখি মহান আল্লাহ জিবরাইলকে ডেকে কই, ও জিবরাইল যাও চলে ফুটবে কাটা নবীর পাই। নবী নামাজ পড়তে যাবে, আবুল হাবের স্ত্রী উম্মে জামিলা কাটা বিছাবে, নবীর পায়ে কাটা ফুটবে, রক্ত ঝরবে, আল্লাহ দেখে সহ্য হবে? আল্লাহ বলছে জিবরাইল এই মুহূর্তে চলে যা, উম্মে জামিল কাটা বিছাই, তুমি বিছাও তোমার দুটি নূরের ডানা। জোরে বলে ফারিস্তার ওই ডানা দিয়ে, ফারিস্তার ওই ডানা দিয়ে দয়ার নবী হেঁটে যাই, যার কারণে পথের কাঁটা ফুটলো না মোর নবীর পাই। নূরের নবী প্রেমের ছবি কাবার পথে হেঁটে যাই, উম্মে জামিল পথের মাঝে কাটাইনি বিছিয়ে দেই। তাই বর্তমান টাইমে প্রচুর নাত হচ্ছে, নাত একটুখানি বলি, গানের কণ্ঠে কি নাত বলা যাবে আব্বা? দাদা হুজুরকে আপনারা মানেন? বসিরাটি হুজুরকে মানেন তো? যদি মানতে হয় পরিষ্কার তো লিখেছেন, গানের কণ্ঠে ওই রাগিনী সুর দিয়ে নাত বলা যাবে না। কিন্তু আজকে চলছে না, চলছে। রাস্তা দিয়ে যাচ্ছি, বলছে হুজুর যাচ্ছি, আর মাইকিং করছে আগামীকাল বিরাট নাতের অনুষ্ঠান রয়েছে, আসবে কে? বিখ্যাত সেই পপ সিঙ্গার, বিখ্যাত সেই ডিজে ইমরান আসবে। কি অবস্থা চলছে আব্বা? বলে ডিজে ইমরান, ভাই হারাম, হারাম। আমি নগণ্য, আমি যেটা বলি নিজেরই লেখা, নিজেরই কণ্ঠে। এমন নবী দুনিয়াতে হইনি, হবে না তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। আমাদের নবীর মতো নবী হবে? এ নবীর ছায়া মেলে না। নবী যখন মেরাজে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ পৃথিবীর জমিনে আমি সকলের ছায়া দেখতে পাই, আমি নবী, আমার ছায়াটা গেল কোথায়? আল্লাহ বলছে, হাবিব পৃথিবীর জমিনে যদি আমি আপনার ছায়া দান করি, আপনার ছায়াটা অপবিত্র জায়গায় পড়বে, নোংরা জায়গায় পড়বে। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বেঈমানগুলো হেঁটে যাবে। বন্ধু, এটা আপনার সামনে বেয়াদবি হবে। এই জন্য আমি আল্লাহ আপনার ছায়াটাকে যত্ন করে তুলে আরশে আজিমে জমা রেখে দিয়েছি। আর একটু জোরে বললে হতো না? এমন নবী দুনিয়াতে হইনি, হবে না তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা। জি, তাহলে আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা দিয়ে শুরু করেছিলাম, ও রাফা'না লাকা যিকরাক, নবীর শান মর্যাদা আমার আল্লাহ সবচেয়ে উচ্চ পর্যায়ের করে দিয়েছেন। ভাই ভাই তামাম পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন, সমস্ত নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ তিনি কিতাব দান করেছেন। মশহুর বিখ্যাত কিতাব হলো চারটি। কটা বললাম? চারটি। তাওরাত,
ইনজিল, জবুর, কোরআন মাজিদ। কোরআন শরীফকে আল্লাহ আমাদের নবীর উপরে অবতীর্ণ করেছেন, ইনজিলকে আল্লাহ ঈসা নবীর উপরে অবতীর্ণ করেছেন, জবুরকে আল্লাহ দাউদ নবীর উপরে অবতীর্ণ করেছেন, আর তৌরাত কিতাব নবী মুসার উপরে অবতীর্ণ করেছেন। তদানীন্তনকালে তৌরাতের একজন বিজ্ঞ শিষ্য পণ্ডিত ছিল, নাম যার আবুল হারেসা। কি নাম বললাম? বেজানেরা আবুল হারেসা দেখতে পাই গোটা তৌরাত কিতাবে আমার আল্লাহ তাআলা নবী মুসার নামটা ৭০ জায়গায় লেখা নেই, কিন্তু বিশ্ব নবীর নামটা ৭০ জায়গায় লিপিবদ্ধ। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। আবুল হারেসার রাগ হলো, হিংসা হলো, ও রাগ করে হিংসা করে তৌরাত কিতাব থেকে বিশ্ব নবীর নামটা কেটে কেটে বাদ দিয়ে ওখানে নবী মুসার নামটা ঢুকিয়ে দিয়েছে। যেই না আবুল হারেসা তৌরাত কিতাব থেকে বিশ্ব নবীর নামটা কেটে কেটে বাদ দিয়ে নবী মুসার নামটা ঢুকিয়ে দিয়েছে, আমার আল্লাহ তাআলা আবুল হারেসাকে মানুষ থেকে গোসাপ বানিয়ে দিয়েছে। গোসাপ বোঝেন তো আব্বা? এই আপনাদের কি গোহাইকেল দাদা, এখানে একটা মানে দারুণ মশলা আছে আব্বা। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, এই গোসাপ কি গোহারকে, এই গোসাপ আমাদের জন্য খাওয়া জায়েজ না না জায়েজ জানেন না? শোনেন, এই গোসাপ আমাদের জন্য খাওয়াটা হারাম বলা হয়নি। ইমামে আজম ফতোয়া দিয়েছেন গোসাপ, এই গোসাপ আমাদের খাওয়াটা মাকরুহ তাহরিমি। একটু ডিসকাস করি ভাই, সরাসরি হারাম হলো না কেন? নবীজি সাহাবীরা, নবীজি সহ এক সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গেছেন, দস্তরখানায় গোসাপ চলে এসেছে, গোসাপটাকে ভেজে ফ্রাই করে নিয়ে এসছে, সাহাবীরা খেতে লেগেছে। নবী দেখে মানা করেননি, আল্লাহর নবী এর দৃশ্য থেকে মানা করেননি, তবে আমার নবী তিনি নিজে খাননি। সাহাবীরা বলছে হুজুর আপনি খাবেন না? বলছেন না তোমরা খাচ্ছ, তবে আমি নবী বলছি আমি মানা করছি না, তবে এটা আমার রুচিতে কুলাচ্ছে না, অতএব আমি খাবো না। এখানে অন্যান্য ইমামদের ফতোয়া আনসারী তারা বলছেন যে যেহেতু সাহাবীরা খেয়েছেন গোসাপ, নবী তিনি মানা করেননি, নিষেধ করেননি, এই জন্য এটা খাওয়াটা সমস্যা হবে না, তাদের ফতোয়ায় জায়েজ। যারা আমরা হানাফি, ইমামে আজম তিনি বলছেন নবী খাননি ঠিক আছে, নবী খেতে বলেননি ঠিক আছে, নবী ওদেরকে মানা করেননি ঠিক আছে, নবী যেহেতু খাননি আমরাও খাবো না, এটা মাকরুহ আমাদের তাহরিমি। এটা জোরে হবে, এটাই তো হুব্বে রাসূল, ইশকে রাসূল। বেজানেরা কি মজার কথা দেখেন, গোসাপ আবুল হারেসা হেলে দুলে নবী মুসা দরবারে পৌঁছে গেছে। ও আল্লাহর নবী মুসা, আপনি কি আমাকে চিনতে পারেন? আপনি কি আমাকে জানতে পারেন? নবী মুসা এই সময় বলেছিলে, এ গোসাপ, তুই যে জঙ্গলের গোসাপ, গোসাপ আবুল হারেসা ওই সময় বলেছিনি, ও আল্লাহর নবী মুসা, আমি দুনিয়ার কোনো গোসাপ নই, আমি মানুষ আবুল হারেসা। নবী মুসা চমকে গেছেন, আরে আরে হারেসা, তুই মানুষ, হঠাৎ গোসাপ কেন? ওই সময় গোসাপ আবুল হারেসা নবী মুসাকে বলেছিলে, ও নবী মুসা, আমি তৌরাতে পৃষ্ঠা উল্টাই, একটাই নামে তারিফ, একটাই নামে প্রশংসা, মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। গোসাপ আবুল হারেসা আল্লাহর নবী মুসাকে বলেছিলেন, ও নবী মুসা, ও বনি ইসরাইলের নবী মুসা, আমি থাকতে পারি না, তৌরাত কিতাব তো আপনার নামটা কম, কিন্তু বিশ্ব নবীর নামটা এত বেশি বেশি, আমি দেখে থাকতে পারি না। হিংসা হলো, রাগ হলো, হিংসা করে রাগ করে তৌরাত কিতাব থেকে
ওই নবীর নামটা কেটে বাদ দিয়েছি, আপনার নামটা ঢুকিয়ে দিয়েছি। এই জন্য আমার আল্লাহ তাআলা আমাকে গোসাব বানিয়ে দিয়েছে। নবী মুসা বলছে, হারে সা এ তুমি কিয়া কিয়া, তুই কি করেছিস তুই জানিস? উনি এমন একজন নবী, এ নবীর ওসিলা করে আমি মুসা কেন, এ নবীর ওসিলা দিয়ে সাইয়েদেনা আবুল বাশার নবী আদমকে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, নবী আদম মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে দিয়েছেন। জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তিনি জানিয়ে দিয়েছেন, ইয়া আদামাসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু সিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম তুমি শোনো, ও হাওয়া তুমি শোনো, জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে তুমি যা তোমরা যাবে, তবে তোমরা শোনো ওই যে একটা গাছ দেখতে পাওয়া যায়, ওই গাছটির নাম হলো গান্দাম গাছ। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের ফল খাওয়া দূরের কথা, ওই গাছের কাছাকাছি যাবে না। নবী আদম মা হাওয়া শয়তানের ধোকায় পড়ে গন্দাম খেয়ে ফেলছেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ও নবী আদম তুমি গন্দাম খেয়ে নিয়েছো। এখানে একটা পয়েন্ট, আমাদের আব্বা আমরা কিন্তু জান্নাতবাসী। ভাই বাপের সম্পত্তি কারা পাই বলুন? সন্তান পাবে। তো আদমকে যেখানে হাদিসে এসেছে আমাদের আদি পিতা আবুল বাশার বলা হয়েছে, তারই আওলাদ আমরা। বাপের তো জায়গা ছিল জান্নাত, তাহলে বাপ পৃথিবীতে এসছে বলে আমরাও পৃথিবীতে এসেছি। কিন্তু যেই গান্দাম ফল খেয়ে ফেলেছেন আদম, মা বোনেরা শোনেন, যেই গান্দাম ফল খেয়েছেন, হয়তো এই ওয়াজটা এর আগে আপনারা শোনেননি। দেখেন, আর যে কথা আমি বলি বিনা দলিলে কথা বলি না আব্বা। কি গো মৌলবী হিংসা আছে না নেই? কি গো খোঁচা মারামারি আমার ওয়াজ কি পাবেন না আব্বা? এর বিরুদ্ধে বলো, তার বিরুদ্ধে বলো, খোঁচা মারো, নিজের কথা বলো, ওসব পাবেন না। আমি যতক্ষণ বলি থাকি, আমি নবীর শান বলি, পীর ওলিদের শান সিরাত তুলে ধরি, যাতে করে তাদের আদর্শগুলো আমাদের জীবনে আমরা বাস্তবে রূপ দিতে পারি। একটু জোরে বলি শোনেন। আল্লাহ বলছে আদম কি হলো? বলছে আল্লাহ গন্দাম খাওয়ার পরে আমি তো আমার যে অবস্থা হচ্ছে, আমার বাথরুমে যে পেয়েছে বাথরুম, আমার এর আগে কোনোদিন বাথরুম পাইনি। জান্নাতে বাথরুম হবে না, জানেন তো আপনারা? পেশাব নেই, পায়খানা নেই, খাবেন ঢেকুর উঠবে, সব ফিনিশ। একটু জোরে হবে সুবহান। কিন্তু আল্লাহর নিষিদ্ধ ফল গন্দাম ফল খেয়েছেন আদম, তোমাকে পৃথিবীর জমিনে যেতে হবে। তুমি যেহেতু বাথরুম করবে, পায়খানা করবে, তো বলছে আল্লাহ আমি পায়খানা পেয়েছি খুব জোর, আমাকে যেতে হবে। আল্লাহ বলছে জান্নাতে পায়খানা করা যাবে না, এটা পবিত্র জান্নাত, এখানে কোনো অপবিত্র থাকবে না। অতএব লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাতাহহারুন। জান্নাত হলো পবিত্র, সবই পবিত্র বাবু। শোনেন, তোমাকে বাথরুম করতে গেলে পৃথিবীর জমিনে যেতে হবে। নবী আদম তখনও জানতেন না যে আমি জান্নাতে আবার ফিরে আসব না। উনি জানেন যে বাথরুম করে আবার চলে আসব। আল্লাহর কুদরতি কারিশমায় দুনিয়াতে চলে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, বাথরুম সেরেছেন হাওয়া নবী আদম। আল্লাহ বলছে আর এই মুহূর্তে জান্নাতে ঢোকানো যাবে না। ফল খেয়েছো, আমার কাছে মাপ চাও। ভাইজানেরা নবী আদম পৃথিবীর জমিনে সিং, ও ভাইজানেরা নবী আদম কি আল্লাহ শ্রীলঙ্কা সিংহল দ্বীপে আম্মা হাওয়া কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিমানবন্দর জেদ্দার জমিনে পাঠিয়ে দিয়েছে। নবী আদম পৃথিবীর জমিনে সিং কান্না শুরু করে দিয়েছে, রব্বানা, ও আমার আল্লাহ, জালামনা, আমি জুলুম করে ফেলেছি, আনফুসানা, আমার নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো,
ওয়াতারহামনা, যদি তুমি করুণা না করো লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আদম তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিতাবের মধ্যে লেখা, ও আমার ভাইজানেরা, কিতাবের মধ্যে লেখা নবী আদম পৃথিবীর জমিনে কম বেশি 350 বছর কেঁদেছিলেন। কানতে 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 নবী আদম এমনি করে জাবালে রহমত পাহাড়ে চলে গেছে। যে জাবালে রহমত পাহাড়ে হাসি বান্দাদেরকে যেতে হয়। ও সোনার চাঁদ ভাই বাপজিরা, এই পাহাড়টি এমন রহমতপূর্ণ পাহাড়, এই জাবালে রহমত পাহাড়টা হাসি বান্দা ওই পাহাড়ে উঠে যে দোয়া চাইবে এই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। নবী আদম তিনি ওই পাহাড়ে এমনি করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ তুমি আদমকে বারে মাফ করে দেবে, আদমকে বারে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, জিবরাইল পৃথিবীর জমিনে চলে যেতে হবে, পৃথিবীর জমিনে গিয়ে তুমি সারবাগের আজানটা শুরু করে দেবে। দুনিয়ার কাবার সোজাসুজি 7 আসমানের উপরে ফেরেশতাদের কাবা রয়েছে, ওটাকে বলা হয় বাইতুল মামুর। বাইতুল মামুর হতে জিবরাইল পৃথিবীর জমিনে আগমন করেছে। পৃথিবীর জমিনে আগমন করে যেখানে তিনি দাঁড়িয়েছেন ওখানে আমার আল্লাহ তাআলা দুনিয়ার কাবা বানিয়ে দিয়েছে। আজান হচ্ছে কোন নবীর নামে? অন্য কোন নবীর নামে না, আমাদের নবীর নামে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবী পাকের নামটা ভেসে 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 নবী আদমের কর্ণগোচর হয়ে গেছে। নবী আদম ওই সময় স্বাভাবিক অবস্থা ফিরে পেয়েছেন। ও রব্বি আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আদম বলি অন্তত ওই মুহাম্মাদের ওসিলা দিয়ে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, আদম আমি তোকে মাফ করে দেব, আমি তোকে ক্ষমা করে দেব, আমি তোকে মাফ করে দেব, আমি তোকে ক্ষমা করে দেব। আমার হাবিবকে চিল্লি কি করে, আমার বন্ধুকে জানলি কি করে? নবী আদম ওই সময়ে বলেছেন, ও রব্বি আল্লাহ, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতে পাতাই পাতাই এর নামটা আমি দেখেছি, জান্নাতে দরজাই এর নামটা আমি দেখেছি, জান্নাতে হুরদের কপালে এর নামটা আমি দেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে দেখেছি, দুনিয়াতে এসে কাজে লাগিয়েছি। আল্লাহ বলছে, আদম কাজ হয়ে গেছে। এ আদম, আমার হাবিবের উসিলা করে তোর পাপটা কি মাপ আর সাফ করে দিয়েছি। আর একটু জোরে বললে হতো না? নারায়ে তাকবীর। বাবু, এই নবীর ওসিলা আমাদের জীবনে দরকার আছে না নেই? বাবা জি, যে কথা গোসাব আবুল হারেসা, নবী মুসা বলছে, হারেসা, এবার আপনি চমকে যাবেন, হারেসা তোকে গোসাব হয়ে মরতে হবে। বলছে, হুজুর আমি তো বিশ্ব নবীকে চিনতে পারিনি, বিশ্ব নবীকে বুঝতে পারিনি। হুজুর, হুজুর আপনি একটু আল্লাহর কাছে যে একটু আমার জন্য মাপ চেয়ে আসেন। নবী মুসা আলাইহিস সালাম ওই সময় দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে তোর পাহাড়ে চলে গেছে। ও রব্বি আল্লাহ, আপনি আবুল হারেসা কি ওকে মাফ করে দিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা হাতটা তুমি নামিয়ে নেবে, এ দোয়া কবুল হবে না, এটা মঞ্জুর হবে না। কেন না? আবুল হারেসা তাওরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে বিশ্ব নবীর নামটা কেটে কেটে বাদ দিয়েছে, হাবিবের সামনে বেয়াদবি করেছে। আমি আল্লাহ তাআলা এটা মাফ করব না, এটা ক্ষমা করব না। তুমি হাতটা নামিয়ে নেবে। ও নবী মুসা, যদি তুমি হাতটা নামিয়ে না নেবে, আমি আল্লাহ তাআলা নবুয়তের খাতা থেকে তোমার নামটা ডিলিট করে দিয়ে দেব। দেখেন, আল্লাহ হাবিবের ব্যাপারে এতটুকুন বেয়াদবি আল্লাহ সইতে পারবেন না, মানতে পারবেন না। আমার সোনা নবী সম্পর্কে আকীদা মজবুত করুন। তো নবী মুসা চটজলদি হাত নামিয়ে আবুল হারেসাকে বলছে, হারেসা এই গোসাপ
আল্লাহ তোকে মাফ করবে না, আল্লাহ তোকে ক্ষমা করবে না, তোকে গোসাপ হয়ে মরতে হবে। গোসাপ আবুল হারেসা বলছে, হুজুর আমি তো বিশ্ব নবীকে চিনতে পারিনি, বিশ্ব নবীকে বুঝতে পারিনি হুজুর। তৌরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে নামটা কেটে কেটে বাদ দিয়েছি হুজুর। আল্লাহ আমাকে যে শাস্তি দেবে আমি মেনে নেব, তবে কি করলে আল্লাহ আমাকে মাফ করবে আপনি একটু আমাকে চেয়ে আসেন। বেজানেরা নবী মুসা আলাইহিস সালাম ফির গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে তোর পাহাড়ে চলে গেছে। ও রব্বি আল্লাহ, আবুল হারেসা বলেছে ওকে মাফ করতে হবে না, ওকে ক্ষমা করতে হবে না। ও রব্বি আল্লাহ, আমার আল্লাহ কি করলে আবুল হারেসাকে মাফ করে দেবে, কি করলে ক্ষমা করে দেবে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা এটা তো কবুল হবে না। আবুল হারেসা যদি অন্য কোনো ভুল করত আমি আল্লাহ ওকে মাফ করে দিতাম, আমি আল্লাহ ওকে ক্ষমা করে দিতাম। কেন না আবুল হারেসা তৌরাত কিতাব থেকে আমার বন্ধুর নামটা কেটে কেটে বাদ দিয়েছে। আমি আল্লাহ তাআলা আমি বেজার হয়ে গেছি, আমি মাফ করব না, আমি ক্ষমা করব না। তবে এ নবী মুসা একটাই রাস্তা রয়েছে, একটাই পথ রয়েছে, যে নবীর সামনে বেয়াদবি করেছে আমার নবী যদি ওকে মাফ করে দেয় আমি আল্লাহ ওকে মাফ করে দেব। নবী মুসা দৌড়ে দৌড়ে এসে আবুল হারেসাকে বলছে, হারেসা রাস্তা একটা পেয়েছি, পথ একটা পেয়েছি, কিন্তু ইম্পসিবল, অসম্ভব। কেন? তুমি যে তৌরাত কিতাব থেকে বিশ্ব নবীর নামটা কেটে কেটে বাদ দিয়েছো, ও নবী যদি মাফ করে দেয় আল্লাহ তোমাকে মাফ করে দেবে। হারেসা বলছে, হুজুর একটা সুযোগ পেয়েছি, তাহলে আল্লাহকে আপনি গিয়ে বলুন, আল্লাহকে বলুন আল্লাহ যেন আমাকে এক্ষুনি মরণ দেন না, আল্লাহ যেন আমাকে সেই আখিরি নবী, নূর নবী, বিশ্ব নবীর যুগ পর্যন্ত আমি গোসাপ আবুল হারেসা আল্লাহ আমার হায়াতটাকে লম্বা করে দেয়। নবী মুসা আলাইহিস সালাম গুটি গুটি পায়ে এসে বলছে, আল্লাহ আবুল হারেসা আপনার নবীর কাছে মাপ চেয়ে নেবে, ক্ষমা চেয়ে নেবে, তবে আল্লাহ আপনি আবুল হারেসাকে এই মুহূর্তে মাফ করবেন না, আপনি বিশ্ব নবীর যুগ পর্যন্ত হারেসার হায়াতটাকে লম্বা করে দিন। ও বেদানেরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ নবী মুসা এটা কবুল হয়ে গেছে, এটা মঞ্জুর হয়ে গেছে, যা 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 আমার বিশ্ব নবীর যুগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আবুল হারেসার হায়াতটা আমি লম্বা করে দিয়েছি। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। ভাই নবী মুসা থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত কত বছর? আরে নবী মুসা তো বনি ইসরাইলের নবী বাবা। ভাই একটা কথা বলি, ইয়াকুব নবীর 12 সন্তান, 2 সন্তান বনিয়ামিন ইউসুফ এক মায়ের পেটে, আর বাদ বাকি 10 ভাই আর এক মায়ের পেটে। ভাই এই ইয়াকুব নবীর আর একটা নাম ছিল ইসরাইল। কি নাম বললাম? ইসরাইল। ইসরাইল নাম ছিল ইয়াকুব নবীর। ওই ইসরাইল থেকে বর্তমানে যে ইসরাইল, আর ইহুদি শব্দটা কোত্থেকে এসেছে? ওই যে ইউসুফ নবীকে যে ভাইরা মারতে গেছিল, ওই 10 ভাইয়ের মধ্যে যে সৎ ভাই, বড় ভাই, ওর নাম ইয়াহুদা। ও ইউসুফ নবীকে খুবই কষ্ট দিয়েছিল, খুবই মেরেছিল, কুয়ায় ফেলে দিয়েছিল। কত বড় হিংস্র চিন্তা করেন, নিজের ভাইকে। সেই ইয়াহুদাও থেকে পরবর্তী বংশে পরম্পরা তবকা বাই তবকা বাই ইহুদি জাতিটা আবিষ্কার হলো। এখন বক্তব্য, ইয়াকুব নবীর পরে ইয়াকুব নবীর যে 2 বেটা, ভাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আর নবী ইব্রাহিমের 2 বেটা, একটা হলো ইসমাইল আর একটা হলো ইসহাক। এই ইসহাকের বংশে সব বনি ইসরাইল ঈসা পর্যন্ত, আর ইসমাইলের বংশে কেউ নেই, শেষ পর্যন্ত আমাদের নবী এসেছে। এটা জোরে হবে সুবহানাল্লাহ। জি বেজানেরা, ভাই নবী বলতে গেলে অনেক টাইম লাগবে। পরিশেষে ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাঝখানে 500 বছর, কত বললাম?
500 বছর এই যুগ যুগ ধরে এই গোসাব আবুল হারেসা ইন্তজার করতে লেগেছে, অপেক্ষা করতে লেগেছে, কবে বিশ্ব নবী আসবে, আমি বিশ্ব নবীর কাছে মাপ চেয়ে নেব। আবুল হারেসা গুটি গুটি পায়ে হেলে দুলে ও মিসর হতে সিরিয়া, যেটাকে বলা হয় সামদেশ, সামদেশ হতে মদিনা, মদিনা হতে মক্কা নগরী পৌঁছে গেছেন। পরিশেষে আল্লাহ নবী, দয়া নবী পৃথিবীর জমিনে তিনি প্রকাশ পেয়েছেন। হুজুর আমার বাহ্যিক ভাবে 40 বছর বয়সে নবুয়তটা পেয়েছে। 1 তারিখে আবু জেহেল আমার নবীকে ডেকে ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী বলে দাবি করো, আমি তোমাকে পরীক্ষা নেব। তুমি যদি আকাশে চন্দ্রখানা দ্বিখণ্ডিত করতে পারো, দুটি ভাগে ভাগ করতে পারো, আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী, দয়ার নবী ওই সময়ে বলেছিলেন, চাচা যান, ও আমার চাচা যান, আমি নবী কিনা, আপনি আমাকে পরীক্ষা নেবেন। আল্লাহ নবী, দয়ার নবী আবু জেহেলকে সাথে নিয়ে আবু কুবাইস, দ্বিতীয় নাম হলো সাঙ্কাল কামারো, উক্ত পাহাড়ে দাঁড়িয়েছে, আল্লাহকে ডাকে, ও রব্বি আল্লাহ, আজকে আমি নবী যদি আজকে পরীক্ষায় ফেল হয়ে যাই, মক্কার বেঈমান গুলো হাতে তালি দিয়ে দেবে। ও রব্বি আল্লাহ, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো, অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বিইজ্জতের মালিক, আমি নবী এখন কি করব? নবীর বক্তব্য শেষ, জিবরাইল পৌঁছে গেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনার কিচ্ছু করতে হবে না, আমার আল্লাহ বলে পাঠিয়ে দিয়েছে, আপনি চাঁদের দিকে আঙ্গুলের ইশারা করে দেবেন, বাকি দায়িত্ব আল্লাহর। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী, দয়ার নবী দেরি তিনি করে না, অপেক্ষা তিনি করে না, চাঁদের দিকে আঙ্গুলের ইশারা করে দিয়েছে। দেখতে পাওয়া গেল আকাশে চন্দ্রখানা দ্বিখণ্ডিত হলো, দুটি ভাগে ভাগ হলো। কোটি কোটি, দুটি দুটি, একটি ভাগ সাপা আর একটি ভাগ মারওয়া। ইন্না সাফা আল মারআতা মিন সাইরিল্লাহ, সাফা মারওয়া পাহাড়কে আল্লাহ বান্দা বান্দির জন্য নিদর্শন বানিয়ে দিয়েছে। কাল কিয়ামতের মাঠে সাফা মারওয়া পাহাড়কে আমার আল্লাহ বান্দা বান্দির জন্য মিজানে দাড়ি পাল্লা বানিয়ে দেবে। একটু মুহাব্বতে হবে কি সুবহানাল্লাহ। চাঁদ দুটো ভাগে ভাগ হলো। বেঈমান আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি পরীক্ষায় পাশ করতে পেরেছো, কত বড় হারামি দেখেন। বলছে, মুহাম্মদ যদি তুমি এবারে চাঁদটাকে জোড়া লাগাতে পারো, আমি এই মুহূর্তে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী, দয়ার নবী তিনি চাঁদের দিকে আঙ্গুলের ইশারা করে দিয়েছে। দেখতে পাওয়া গেল আকাশের চন্দ্রখানা পুনরায় জুড়ে গেছে। এটা জোরে হবে সুবহানাল্লাহ। এত বড় হারামি। বলছে, আবু জেহেল বলছে, মুহাম্মদ আমি আগে জানতাম তুমি জমিনে জাদু করতে পারো, এখন দেখছি তুমি চাঁদে জাদু করে দিয়েছো। ও বেদানেরা, আমাকে ভুল বুঝেন না, কিন্তু ও হারামি মানেনি, ও মরুক, জাহান্নামে যাবে, দুঃখ নেই। আমার বক্তব্য, গোসাব আবুল হারেসা হেলে দুলে ও কিন্তু আবু কুবাইস পাহাড়ে চুপটি করে বসে আছে বাবা। ও কিন্তু তৌরাতে দেখে নিয়েছে বিশ্ব নবী আঙ্গুলে হিলালে আকাশের চন্দ্রখানা দ্বিখণ্ডিত হয়ে যাবে, দুটি ভাগে ভাগ হয়ে যাবে। এই জন্য আবুল হারেসা ও জানতে বুঝতে পেরেছে ইনি হলো বিশ্ব নবী, ইনি হলো হাবিব নবী। আবুল হারেসা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আল্লাহ নবীর কদম শরীফটা জড়িয়ে নিয়েছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর তৌরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে আমি আবুল হারেসা আপনার নামটা কেটে কেটে বাদ দিয়েছি। হুজুর আল্লাহ আমাকে গোসাব বানিয়ে দিয়েছে, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী, দয়ার নবী বলে, ইয়া আবুল হারেসা তুই আমার পা ছেড়ে দে। ইয়া আবুল হারেসা আমি নবী তোকে চিনি। ইয়া আবুল হারেসা যখন তুই তৌরাত কিতাব থেকে 70 জায়গা দিয়ে আমি নবী আমার নামটা কেটে কেটে বাদ দিয়েছিলি, আমার পিছনের জামাটা খুলে দেখ, আমার পিছনের জামাটা খুলে দেখ, আমি নবী
আমার পিঠে 70টা দাগ হয়ে আছে, আবুল হারেস তুই আমার পা ছেড়ে দে, যা 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 যা, আমি যে রাহমাতুল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যে দয়ার নবী, আমি যে মায়ার নবী, আবুল হারেস আমি নবী তোকে মাফ করে দিয়েছি। কিতাবের মধ্যে লেখা আমার নবী যেই মাফ করে দিয়েছে, আল্লাহকে ক্ষমা করে দিয়েছে। একটু আগে আবুল হারেস ও কিন্তু গোসাপ ছিল, আমার নবী যেই মাফ করে দিয়েছে, আমার আল্লাহ তাআলা ওকে ক্ষমা করে দিয়ে ওকে গোসাপ থেকে ফের মানুষ বানিয়ে দিয়েছে। আরেকটু জোরে বললে হতো না? আরো জোরে বল ভাই। একটা কথা বলি আব্দুর রহমান ওয়াজে ফাঁকি দেয় না, যেহেতু আমার বড় ভাইজান উনি, জি যতক্ষণ না সিগন্যাল না পাবো ভাইজান না আসবে চলবে তো নাকি ইনশাল্লাহ? যে ও আলহামদুলিল্লাহ, তো ইনশাল্লাহ আমি একটু তাকবীর দিতে হবে, এই জন্য কটা মনের কথা বলবো আপনাদের খেদমতে। তবে যে ওয়াজটি আপনারা শুনেছেন বাবা, সব জলসার মাইকের সিস্টেম কি একরকম থাকে? হ্যাঁ না বলবেন? যেহেতু সাউন্ডের একটা ব্যাপার থাকে আমাদের, তবু আমি হয়তো একটু চেঞ্জ হলো, বিষয়টা আমার ঠিক রয়েছে। আমি আপনাদের কাছে এতগুলো মানুষ আমি বলতে চেয়েছি, এই নবীকে আল্লাহ আমাদের কিসমতে দিয়েছেন, দামি নবী বাবা, বিনা যোগ্যতায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। খুশি না আপনারা? আরে খুশি না? আহলে হাদিস যদি বলে আমরা খুশি না, ওদের মামলা ওদের কাছে, নবীকে পেয়ে আমরা খুশি। আসমান ने कहा मुझे मोहम्मद मिल गया, ज़मीन ने कहा मुझे अहमद मिल गया, ओलियों ने कहा मुझे नक्शा नजारा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, ओलियों ने कहा मुझे नक्शा नजारा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, नमाज़ों ने कहा मुझे तक़द्दुस मिल गया, अत्तहियातु कहा मुझे अस्सलामु अलैका या अय्युहन नबिय्यु मिल गया, चाँद ने कहा मुझे चाँदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक मिल गया, तमाम नबियों ने कहा मोहम्मद मिला तो हमें इमाम मिल गया। अरे तो जोरे बोल लो तो ना। কবে? বাইতুল মুকাদ্দাসে। একটা প্রশ্ন করি বাবু, নবীকে মিরাজে নিয়ে যাবেন আল্লাহ, বাইতুল্লাহ হতে তো নিতে পারতেন, নবীকে বাইতুল্লাহ হতে বাইতুল মুকাদ্দাসে, ওই যে জেরুজালেমে বাবা ইসরায়েলে এই প্যালেস্তাইনি মসজিদে কেন নিয়ে গেছেন বলতে গেলে সময়, তবে এতটুকুন কথা আমি বলবো, যেহেতু ওয়াজটা একটু ফিনিশিং না দিলে অনেক ভাইরা তো একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আর একটু মহব্বতে হবে না আব্বা কি গো? তো ভাই আমি বক্তৃতার শেষ পর্বটা আপনাকে বলি ভাই, মুসলমানদের সাথে খ্রিস্টানদের লড়াই শুরু হলো, নবীর শান বলছি বাবা, মুসলমানদের সাথে খ্রিস্টানদের লড়াই শুরু হলো, কি নিয়ে? নবীকে নিয়ে। খ্রিস্টানদের বক্তব্য, যদিও খ্রিস্টানরা নবী ঈসাকে বলে যিশু আর মরিয়মকে বলে মেরি, ওদের বক্তব্য আমাদের নবী ঈসা বড়, আর মুসলমানদের বক্তব্য না আমাদের নবী বড়। তর্ক যুদ্ধ, বাহাস ভাই, মোনাজিরা ভাই, তর্ক যুদ্ধে খ্রিস্টান পাদ্রী বাহাস করবে, আর মুসলমানদের পক্ষে যিনি বাহাস করবে উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলুন। চুক্তি লেখা হয়েছে, যদি আজকে বাহাসে বড় পীর হেরে যায়, বড় পীর কিন্তু খ্রিস্টান হয়ে যাবে, আর খ্রিস্টান পাদ্রী যদি হেরে যায় 5000 খ্রিস্টান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বেজানেরা বাহাস শুরু, সংক্ষেপ করে বলবো ও ভাইজানেরা, বড় পীর বলেছিলেন এ খ্রিস্টান পাদ্রী, তোর বক্তব্য আমাদের নবী ছোট, তোদের নবী ঈসা বড়, মুখে বললে হবে না, হবে না, একটু বাস্তব আর যুক্তি দিয়ে বোঝাতে হবে। ওই সময় খ্রিস্টান পাদ্রী বড় পীরকে বলেছিলেন, এ বড় পীর আপনি বলেন যে ব্যক্তি নিচেই থাকে তার মূল্য বেশি হয় না যে ব্যক্তি উপরে থাকে তার মূল্য বেশি হয়? ওই সময় বড় পীর বলেছিলেন, বাবা যে ব্যক্তি নিচেই থাকে তার তুলনায় যে ব্যক্তি উপরে থাকে তার মূল্য বেশি হয়ে যায়। ও ভাইজানেরা, ওই সময় খ্রিস্টান পাদ্রী বলেছিল, হুজুর তাহলে আপনি হেরে গেছেন। বলে কেন? বলে তাহলে আপনাদের নবী মুহাম্মদ মদিনার মাজারে শায়িত, আমাদের নবী ঈসা উনি উপরে চতুর্থ আসমানে উঠে রয়েছে, আমাদের নবী ঈসা উপরে, তোমাদের নবী নিচে কবরে, তোমাদের নবী অপেক্ষা
অপেক্ষা আমাদের নবী ঈসা বড়। একটু জোরে হবে নাউজুবিল্লাহ। বাহাস বলে কথা। এবারে বড় পীর হুজুরকে বলতে দিতে হবে না, হবে না? এবারে আমাদের বড় পীর হুজুর বলবে, ও সোনাচাঁদ ভাই বাপজিরা, এবারে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছে, এ খ্রিস্টান পাদরি, আমার নবীকে ছোট করবি না, আমার নবীকে খাটো করবি না। তোর বক্তব্য নিচেই গেলে মূল্য কমে, উপরে গেলে মূল্য বাড়ে, এ কথা আমার নবী ব্যাপারে মানা যাবে না। এ খ্রিস্টান, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। দয়া করে তুমি বলো, যখন দাড়ি পাল্লা ওজন করা হয়, এক পাল্লায় 1 কেজি, আর এক পাল্লায় 50 কেজি, এক পাল্লায় 1 কেজি আর এক পাল্লায় 50 কেজি, তোমাকে বলতে হবে কোন পাল্লার মূল্য কম, কোন পাল্লা উপরে যাবে, আর কোন পাল্লা মূল্য বেশি, কোন পাল্লা মর্যাদা বেশি, কোন পাল্লা নিচেই চলে যাবে। আর চলে হলো না, সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী বলছে, হুজুর যে পাল্লায় 1 কেজি ও পাল্লার মূল্য মর্যাদা কম, ও পাল্লা উপরে যাবে, আর যে পাল্লা 50 কেজি এ পাল্লার মূল্য মর্যাদা বেশি, এ পাল্লার নিচেই চলে যাবে। ও বেদানেরা, ওই সময় বড় পীর বলেছিলেন, এ খ্রিস্টান পাদরি, আমার নবীকে ছোট করবে না, আমার নবীকে খাটো করবে না। আমার নবীর পাশে ঈসা নবীর মর্যাদা কম বলে, ঈসা নবী উপর বাস্ত, ঈসা নবীর মর্যাদা কম বলে ঈসা নবী উপরে চলে গেছে। এত উপরে প্রথম আসমানে হলো না, দ্বিতীয় আসমানে হলো না, তৃতীয় আসমানে হলো না, শেষে চতুর্থ আসমানে জায়গা পেয়েছে। এ খ্রিস্টান, আমার নবীর মর্যাদার পাল্লা এত বেশি বেশি ভারী, হুজুর আমার নিচেই চলে গেছে। মদিনার মাজারে শায়িত কিয়ামত পর্যন্ত কারো বাপের ক্ষমতা নেই আমার নবী পাকের লাশটা 1 ইঞ্চি পরিমাণে উপরে তোলা যাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। প্রথম রাউন্ডে খ্রিস্টান পাদ্রী চিত হেরে গেছে। খ্রিস্টান পাদ্রী বলছে, হুজুর আপনি আমাকে হারিয়েছেন, ঠিক আছে, আর একবার চান্স দিন, যদি এবারে আপনি আমাকে হারাতে পারেন, আমি সহ 5000 খ্রিস্টান ইমানের কলেমা পড়ব। বড় পীর বলছে, বলো ভাইজানেরা, এক লাইনে। ওই সময় বড় পীর বলেছিলেন, খ্রিস্টান পাদ্রী বলেছিলেন, এই বড় পীর আপনি ঈসা নবীকে ছোট করছেন কেন, ঈসা নবীকে খাটো করছেন কেন? আপনি কি জানেন ঈসা নবীকে আল্লাহ এমন ম্যাগনেট দিয়েছে, পাওয়ার দিয়েছে, ঈসা নবী যদি কোন কবরের ধারে চলে যাবে, কবরের ধারে যে ঈসা নবী একবার বলবে কুম বিজনিল্লাহ, সাথে সাথেই মরা মানুষ জিন্দা হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ঈসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, এ পাওয়ার দিয়েছে, এটাকে বলা হয় মাজেজা ওয়া ইস্তাখলুকু মিনাতিনি কাহায়াতি তৈরি বিজনি। ঈসা নবী যদি কোন মাটির পাখি তৈরি করে, ওই মাটির পাখির গায়ে ফাতান ফুকু ফিহা ফাতাকুনু তাইরাম বিজনি, ওই মাটির পাখির গায়ে ফুক দিলে ওই মাটির পাখিটা উড়ে উড়ে চলে যাবে। অতবিরুল আকমাহা ওয়ালা বরাসা বিজনি। যদি কোনো বাচ্চা শিশু মায়ের পেট থেকে দুনিয়াতে অন্ধ হয়ে আসে, ওই বাচ্চা ছেলে চোখকে ভালো করে দিয়া অতুখরিজুল মাউতা বিজনি। যদি কোনো মানুষ মারা যাবে, ওই মানুষটা কি কিছুক্ষণের জন্য জীবিত করা। শুধু তাই নয়, ঈসা নবী যদি কোন কবরের ধারে চলে যাবে, কবরের ধারে গিয়ে বলবে কুম বিজনিল্লাহ, সাথে সাথে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ঈসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, ঈসা নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছে, তবে ঈসা নবীর ক্ষমতা বেশি না আমাদের নবী ক্ষমতা বেশি? আমাদের নবীর ক্ষমতা বেশি। এবারে বড় পীর হুজুর বলতে লেগেছে, এ খ্রিস্টান পাদরি, আমার নবীকে ছোট করবি না, আমার নবীকে খাটো করবি না। তোর বক্তব্য ঈসা নবী কবরের ধারে চলে যাবে, মুখে কুম বিজনিল্লাহ বলবে, তবে মরা মানুষ জিন্দা হয়ে যাবে। এ খ্রিস্টান পাদরি, আমার নবী এমন নবী কবরের ধারে চলে যাবে, তোদের নবীর মতো মুখে কুম বিজনিল্লাহ বলবে না, আঙুলের ইশারা করে দেবে, মরা মানুষ জিন্দা
জিন্দা হয়ে যাবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রী বলছে বাজে কথা, এটা হতে পারে না, পারে না। ওই সময় বড় পীর বলেছিলেন, এ বাবা খ্রিস্টান পাদ্রী, আমি বড় পীর তো নবী না, আমি বড় পীর তো রাসূলুল্লাহ, আমি বড় পীর তো পয়গম্বর না, আমি বড় পীর হলাম, আমি আমার নবীর গোলাম, আমি বড় পীর, আমি আমার নবীর উম্মত। এ খ্রিস্টান পাদ্রী, আমি বড় পীর, ওই যে 800 বছরের পুরাতন কবর, ওই কবরের ধারে চলে যাব। তোদের নবীর মতো মুখে কুম্বিস দিল্লা বলবো না, আঙ্গুলের ইশারা করে দেব, মরা মানুষ জিন্দা হয়ে যাবে। খ্রিস্টান পাদ্রী বলছে, হুজুর যদি এটা আপনি বাস্তবে দেখাতে পারেন, আমরা 5000 খ্রিস্টান ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিতাবের মধ্যে লেখা, বড় পীর হুজুর গুটি 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 পায়ে হেঁটে হেঁটে ওই পুরাতন কবরের ধারে চলে গেছে, আল্লাহকে ডাকে, ও রব্বি আল্লাহ, আমি বড় পীর তো নবী না, আমি বড় পীর তো রাসূলুল্লাহ, আমি বড় পীর তো পয়গম্বর না, আমি বড় পীর হলাম, আমি আমার নবীর গোলাম। ও রব্বি আল্লাহ, আমি বড় পীর, আমি তোমার নবীর উম্মত, আমি বড় পীর। সত্যি সত্য যদি তুমি তোমার নবীকে ক্ষমতা দিয়ে থাকো, তুমি তোমার নবীকে পাওয়ার দিয়ে থাকো, তোমার নবীর ওসিলা দিয়ে আমি বড় পীর আমার আঙ্গুলে ইশারাই মরা মানুষ জিন্দা করে দেবে। আল্লাহর নবী যারা হয় এদের জন্য হয় ওহী, আল্লাহর ওলি যারা হয় এদের জন্য হয় ইলহাম। ইলহাম হয়ে গেছে, বড় পীর হুজুর কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারা করে দিয়েছে। দেখতে পাওয়া গেল মরা মানুষ জিন্দা হয়ে কথা বলে। একটু মুহাব্বতে হবে, আরো জোরে। খ্রিস্টান পাদ্রী চমকে গেছে। বড় পীর বলছে, দাঁড়া, এ খ্রিস্টান পাদ্রী, আমি বড় পীর তো নবী না, আমি বড় পীর তো রাসূল না, আমি বড় পীর তো পয়গম্বর না, আমি বড় পীর হলাম, আমি আমার নবীর গোলাম, আমি বড় পীর, আমি আমার নবীর উম্মত। এ খ্রিস্টান পাদ্রী, এ পাদ্রী, তুই জেনে নে, বুঝে নে, আমি বড় পীর, আমার নবীর ওসিলা দিয়ে যদি আমার এ ক্ষমতা হয়, তুই জেনে নে আমার নবীর কত ক্ষমতা। আর একটু জোরে বললে হতো। একটা আয়াতকে সামনে রেখে ভাইজানের নির্দেশ মতো এই পর্যন্ত আলোচনা করেছি। হ্যাঁ, আবার না বলতে বিয়াদবি হবে না ভাইজান, আবার বলতে হবে। আব্বা সবাই বলছেন বলতে হবে, বলবো। তাহলে আপনাদের দাবি আমি মানছি, আমার দাবি একটু মানবেন আপনারা? একটু হ্যাঁ না বলেন, সব চুপ কেন? আমার দাবি হলো আপনাদেরকে ভালো হতে হবে, সৎ হতে হবে, হিংসা করা চলবে না, চুগলামি করা চলবে না, পিছনের সমালোচনা করা চলবে না। আব্বা জি, সৎ হয়ে জি নবীর সুন্নাত নিয়ে আমরা যেন কবরে ঢুকতে পারি। একটু জোরে বলা আমিন, চিল্লে হবে আমিন। একবার জোরে তাকবীর দেবেন তো, আমার বলতে দেন। আল্লাহ খুব মুহাব্বত তো, গাব তোলা আমি জানি আব্বা, সব চুপ। জি, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কোন পাশানি মারলি রে পাথর, একটা দাবি রয়েছে তাই। কোন পাশানি মারলি রে পাথর, মোর দয়ার নবীর গায়। কোন পাশানি মারলি রে পাথর, মোর সোনার নবীর গায়। দয়ার নবী দিনের তোরে যাই যে সবার ঘরে ঘরে, কেউ বাঁকা কর কেউ বা পাথর, মারিল নবীর গায়। কোন পাশানি মারলি রে পাথর, মোর দয়ার নবীর গায়। এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। বলুন না মারহাবা, বলুন না নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ। জি, যদি কেউ ভুল বোঝাই বলবেন, আসবো, পয়সা লাগবে না। নবীর সামনে আহলান সাহলান জানানো যাবে না? আরে অনেক কথা, ভাইজান আছেন বলবেন। যাই হোক, যাওয়ার আগে একটু তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ রফিকের নাম শুনেছেন? ও হস করে বলছে আল্লাহর কি আমি রফিক, আর গান টান কিছু বলবো না। আমি জাহিদ ভাইজান বলছিলাম কালকে,
সীতাকুণ্ড বারাইপুর সীতাকুণ্ড যাও ইনশাআল্লাহ দোয়া রাখবেন। তো ভাইজান আমাকে হুকুম করেছেন, আমরা তো ছোট ভাই মেনেও নিয়েছি ইনশাআল্লাহ। তো মোহাম্মদ রফিক হস করে বলছে আল্লাহর কি রে, আমি রফিক আর গান টান কিছু বলবো না। মুম্বাইবাসী বলছে স্যার আপনি মুসলমানের বাচ্চা, আপনি গান না বললে স্টেডিয়াম কাঁপবে না, প্লিজ ওয়ান চান্স। মোহাম্মদ রফিক তো বলবে না, ওরা শুনবে না, জোর করে রফিককে স্টেডিয়ামে তুলেছে। আর রফিক এই গানটা রাগ করে গাইতে লেগেছে, নফরত কি দুনিয়া। আল্লাহর কি আমি গান জানিনি ভাই, ইতিহাস থেকে বলছি। রফিক এই গানটা বলতেছে, এত জোরে চিল্লেছেন রফিকের গলা চিরে ফেটে রক্ত যে রক্ত। মুসলমান গান তো আমাদের জন্য হারাম, রফিক যদি গান বলতে যে রক্ত বার করতে পারে, আমরা নবীর নামটা নেব, আল্লাহর নাম নেব, রক্ত বার করতে হবে না। একটু জোরে চিল্লে হবে না, নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। नबी नबी मेरा नबी